নমস্কার, আপনারা দেখছেন দি bengalpage.com। আপনাদের সঙ্গে আমি রঞ্জিত কুণ্ডু। আপনারা জানেন আমি অন্তত তথ্য দিয়ে সত্য খবরটাই করার জন্যই আছি, আর এই চ্যানেলটা তার জন্যই খুলেছি। আর যেটা শুরু করি তা শেষ করি। তবে আশা করি দর্শক বন্ধুগণ আপনাদের আশীর্বাদ নিয়েই আমি শুরু করতে পেরেছি, আর শেষ আপনাদের আশীর্বাদ নিয়েই আমি করতে পারবো। যদি আপনারা যেভাবে আশীর্বাদ করছেন এইভাবে একটু দয়া করে যান, দয়া করে ভাইরাল করুন জিনিসটা। বিশেষ করে যে লাইনে এসেছিলাম হালিশহর জেঠিয়া অঞ্চলের ম্যাটারটা নিয়ে, সূত্রধর পাড়া। এবার আস্তে আস্তে সূত্রটা আপনারা জানেন, যে কোনো তত্ত্ব চাই, যে কোনো একটা সিনেমা আপনারা দেখেছেন, একটা নাম দেওয়ার পর তাকে যদি সুন্দরভাবে ফিনিশিং করা যায়, সত্যটাকে তুলে ধরা যায়, সিনেমাটা কিন্তু একটা ক্লিক করে, তবেই কিন্তু সিনেমাটা অ্যাওয়ার্ড পায়, তাই নাকি? তো আমি কিন্তু পুরো যতটা পারছি চেষ্টা করছি একদম এক লেভেলে, যাতে আপনাদের কাছে পরিষ্কার দুধকে দুধ, জলকে জল করতে পারি। তা আপনাদের কাছে যে লেভেলটা নিয়ে আসছি আশা করি বোঝাতে পারছি। না বুঝাতে পারলে আমাকে দয়া করে রিকোয়েস্ট করছি আপনারা ফোন করবেন। আমার ফোন নাম্বার দেওয়া যা থাকছে, আমার 24 ঘন্টা ফোন অন আছে। আর কমেন্ট করবেন তো আপনার রীতিমতো এমন কমেন্ট করবেন, কমেন্ট বক্সে দেবেন যাতে আপনাকে যোগাযোগ আমি করতে পারি। এইটুকু দয়া করে বললাম। তো আমি কি টপিকসে ছেড়েছিলাম লাস্ট? টাকা। আর সত্যি তো টাকার জন্যই এই মানুষজনগুলো, যারা মহিলা, বিশেষ করে আপনারা জানেন কোন মহিলা করেছে আর তার সঙ্গে কোন কোন পুরুষ সাথ দিয়েছে, কে কে সাথ দিয়েছে, সবই আস্তে আস্তে এনেছি। তো আজকে আসি, টাকা কে বলেছে? আমি না, সুম্পি দিদিমণি, মণ্ডল বাড়ির সেই দিদিমণি বলেছে যে টাকা নিয়েছে। কাকে কাকে টাকা দিয়েছে? এত লোককে টাকা দিয়েছে। দেখুন, সুম্পি দিদিমণি নিজে বলছে এদের জন্য আমার আজকে টাকা কমে গিয়েছে ওই মণ্ডল বাড়ির থেকে। তাহলে কে বলছে? আমি বলছি না, কিন্তু ওই দিদিমণি বলছে। আমি নিজে বানিয়ে কোনোদিন বলিনি বা বলবো না। সমস্ত তথ্য দিয়ে, সাক্ষীকে রেখে, আপনাদেরকে লাইন অনুযায়ী তথ্য দিয়ে বলছি। আপনারা দয়া করে এই তথ্যটাকে যেভাবে বুঝাচ্ছি, সত্যটাকে তুলে ধরছি, আপনারা এই জায়গাটা ভাইরাল করুন, যাতে মুখোশটা আমি টেনে তাড়াতাড়ি করে খুলতে পারি। আর বেশি দূর নেই, আর অল্প কিছু তথ্য আছে, দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। তো সুম্পি দিদিমণি বললো টাকা আমার জন্য কমে গিয়েছে মণ্ডল পরিবার। স্বাভাবিক, এত টাকা খরচ হয়েছে। তাহলে দিদিমণি এইবারে আসুন, ওই পরিবারের কতটা দায়িত্ব নিয়েছেন, কেন নিয়েছেন, সব আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। কতটা মেঘ কাটছে আপনারাই বুঝতে পারছেন। আমি কিন্তু বলছি না, আমি খালি এদের তথ্যটাকে তুলে ধরে পরিষ্কার করার চেষ্টা করছি। আর যদি পরিষ্কার না করতে পারি আপনারা কমেন্ট দেবেন, ফোন করবেন, আমি আপনাকে পরিষ্কার করে দেবো আরো। তো দিদিমণিকে কম দিয়েছে টাকা মণ্ডল পরিবার। কেন দিয়েছে না? এত লোককে টাকা দিয়েছে। আর দিদিমণি বা কেন দায়িত্ব নিয়ে টাকা কম নিয়েও ওই বাড়িতে পড়াচ্ছে, সব আস্তে আস্তে আসবে। তাহলে আমার যারা সূত্রধর পাড়ায় থাকেন যদুনাথ বাটিতে, আপনারা একসময় শুনেছিলেন তো, ওই সোনালী ব্যানার্জির পার্টনারকে দিয়ে টাকা খরচা করে বলেছিল বাপ বেটির প্রচন্ড পয়সার লোভে নাকি গেছিল। এত পয়সা, এত টাকা যার কাছে আছে, সে দিদিমণি শিক্ষিকার একটা মাইনা কম দিচ্ছে। আপনারা জিজ্ঞাসা করবেন না দর্শক বন্ধুগণ? আমার কথা না, চলুন দেখে নিন দিদিমণি কি বলছে। বললো না দিদি, সবাইকেই টাকা দিতে হয়েছে, আমি নিঃস্ব, যার জন্য আমাকে মাইনে কম দেয়, ওরাই আমাকে টাকা কম দেয়। বললো না দিদি, সবাইকেই টাকা দিতে হয়েছে, আমি নিঃস্ব, যার জন্য আমাকে মাইনে কম দেয়, ওরাই আমাকে টাকা কম দেয়। দিদিমণি দেখলেন, দিদিমণি বলল মিলে গেল। তা মণ্ডল পরিবার, যদুনাথ বাটি, আপনারা তাহলে কাকে কম দিচ্ছেন? শিক্ষিকাকে কম দিচ্ছেন। এবার আসুন, যিনি মেন যোগসূত্র করেছিলেন, সেই ঘটকালি করেছিলেন, সেই ঘটকের মুখ থেকে শুনে নিন ঘটকেরও টাকা কম দেওয়ার জন্য কি করেছে। আমি বলছি না, সেই ঘটকের মুখ থেকে চলুন শুনে নিন। আচ্ছা, তোমার আমাদের ঘটকালি করেছিলে যে তুমি কত টাকা আমাদের থেকে নিয়েছিলে?
8,000 টাকা নিয়েছিল। আর ওদের থেকে ওরা কম দিয়েছে 7,000 না কত কত দিয়েছিল? তো 2,000 কম দিয়েছিল। তাও কত টাকা দিয়েছিল? 5,000 মাত্র। আমরা 8 দিয়েছি মেয়ের বাড়ি, আর ছেলের বাড়ি 5,000 দিয়েছে মাত্র। আচ্ছা, তোমার আমাদের ঘটকালি করেছিলে যে তুমি কত টাকা আমাদের থেকে নিয়েছিলে? 8,000 টাকা নিয়েছিলে। আর ওদের থেকে ওরা কম দিয়েছে 7,000 না কত কত দিয়েছিল? তো 2,000 কম দিয়েছিল। তাও কত টাকা দিয়েছিল? 5,000 মাত্র। আমরা 8 দিয়েছি মেয়ের বাড়ি, আর ছেলের বাড়ি 5,000 দিয়েছে মাত্র। তো বন্ধুগণ, আশা করি পরিষ্কার করতে পারলাম ঘটক যে উদ্যোক্তা নিয়ে আজকে কাজ করিয়েছিল তার সঙ্গে কি করেছে ব্যবহার, তার টাকা কম দিয়েছে। আর যে দিদিমণি ঘর ভাঙার খেলায় সোনালী ব্যানার্জিকে নিয়ে খেলেছিল টাকার লোভে, আস্তে আস্তে সেখানেও ক্লিয়ার আরও পথ আসছে। যত দিন যাবে তথ্য সমেত আপনাদের কাছে পরিষ্কার করে দেব। আর যদুনাথ বাটির বন্ধুগণ, দর্শক বন্ধুগণ, জনগণ, আপনারা এই জায়গাটাকে ক্লিয়ার করুন, ভাইরাল করে সবাই সবার কানে কানে পৌঁছে দিন। দেখো কত না আওয়াজ দিয়েছিল এই মণ্ডল পরিবার টাকার লোভে নাকি বাপ বেটি এরকম করেছিল। তা আপনাদের অন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি, টাকা পয়সা কেস খামারি যা দিচ্ছেন সব আপনাদের কাছে সব আস্তে আস্তে সব পরিষ্কার করে দেবো যে টাকার লোভে কারা কি করেছিল। আর টাকার গরম দেখিয়ে একটা কেন 10টা বিয়া দিয়া দেখাই দেবো বলেছিলেন, সব আস্তে আস্তে পরিষ্কার করে দেবো জনগণ আপনাদের কাছে। কার টাকার লোভ, কে কি করছে, কি বৃত্তান্ত আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রমাণস্বরূপ। চলো আজকে এইটুকুই থাকলো। তাহলে মণ্ডল পরিবারের কাছে টাকা লোভ গরম, আপনারা দেখছেন কিভাবে টাকার গরম বলেছিল, আর কি করছে আর কি করতে চলেছে, তবে কি করেছে সব আপনাদের কাছে পরিষ্কার করে দেবো আগামী দিনে। চোখ রাখুন, দেখতে থাকুন দি বেঙ্গল পেজ.com।